রাজধানী ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছড়ে পড়ে বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান। বিমান বিধ্বস্তের ঘটনায় মারা যান প্রাইমারি শাখার ইংরেজি শিক্ষিকা মাসুকা বেগম। ৮ বছর ধরে এই প্রতিষ্ঠানেই চাকরি করে যাচ্ছেন তিনি, কিন্তু গতকালের বিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণ যায় এই শিক্ষিকার। এদিকে এই শিক্ষিকার এমন মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়ায় নেমে এসেছে শোকের ছায়া। জানা গেছে, শিক্ষিকা মাসুকা বেগম জেলার নবীনগর উপজেলার চিলকুট গ্রামের বাসিন্দা সিদ্দিক আহমেদের মেয়ে। পরিবারের হাল ধরা মেয়ের এমন মৃত্যুতে নির্বাক নিহতের বাবা সিদ্দিক আহমেদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পরিবার সূত্রে জানা গেছে, তাদের এক আত্মীয় ডাক্তারের মাধ্যমে অনলাইনে খবর পেয়ে বিষয়টি নিশ্চিত হন। পরে রাতে ঢাকায় ফিরে মাসুকা বেগমের মৃত্যুর বিষয়টি পুনরায় নিশ্চিত হয় তার পরিবার। এরপরেই পরিবারের সদস্যরা মরদেহটি ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নিয়ে আসেন। 22 জুলাই বাদ আসর জানাজা শেষে স্থানীয় সোহাগপুর কবরস্থানে দাফন করা হয় এই শিক্ষিকাকে। সবসময় অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। আম্মুর ছেলে মেয়ে থেকে মনে হয় যে আমরা খালামণির ছেলে মেয়ে বেশি ছিলাম। কোনোদিন আমাদেরকে বাবা মনি ছাড়া কোনোদিন ডাকেনি। খুবই অমায়িক প্রকৃতির মানুষ ছিলেন, খুবই কেয়ারিং ছিলেন, খুবই কেয়ারিং। তখন বলতেছে আহত আছে, কিন্তু নুনি আর কিছু বলতেছে। পরে আমার ননদের মেয়েরে ফোন দিলাম, তখন হেরা খোঁজ খবর নিচে নিয়ে ওরা গেছে গিয়ে লাশ নিয়ে আসছে। সবার সাথে অনেক মিশুক ছিল, অনেক ভালো ছিল। মানে আমাদের হাজবেন্ডের কাছ থেকে শোনা আর কি, যে অনেক ভালো ছিল, অনেক ভালো মনের ছিল। ওনার আব্বা আম্মার জন্য অনেক ত্যাগ করছে। মাসুকা বেগম নিপু আমার ছাত্রী ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে। একটি জনবহুল এলাকায় একটি প্রশিক্ষণ বিমান কীভাবে ভেঙে পড়ল, মাননীয় সরকার বাহাদুর এটি সুষ্ঠুভাবে তদন্ত করে যেন দেখে। নিহত মাসুকা বেগমের বাবা জানিয়েছেন, 15 বছর হলো স্ত্রীকে হারিয়েছেন তিনি। তার 2 মেয়ে 1 ছেলের মধ্যে মাসুকা ছিলেন সবার ছোট। স্ত্রী মারা যাওয়ার পর থেকে মাসুকাই সর্বদা খোঁজ নিতেন বৃদ্ধ বাবার। আক্ষেপ করে জানিয়েছেন, মেয়েকে বিয়েও দিতে পারেননি এই বৃদ্ধ বাবা। তবে জীবনের মাইলফলক ছোঁয়ার আগেই যেন মাইলস্টোন ছাড়লেন স্কুলের ছোট্ট শিশুদের প্রিয় মিস মাসুকা।